এখন যাচ্ছি স্টেশন মার্কেটে, ওখানে একটু বাজার করব। এটা তো আমাদের রেল লাইন, প্রচুর মালগাড়ি দাঁড়িয়ে থাকে, এটা পুরো কয়লা দাঁড়িয়ে আছে। তারপর তো সবসময় দেখি যে মালগাড়ি দাঁড়িয়ে আছে, ডিজেল থাকে, পেট্রোল থাকে, সব রকম থাকে। তো আজকে যেহেতু মেয়ের বার্থডে, তার জন্য একটু বাজার করতে যাচ্ছি। এই দেখুন, বলতে বলতে কিন্তু ডিজেলের গাড়ি দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি আন্দুল স্টেশনটা মালগাড়ির জন্যই বিখ্যাত। তো প্রথমে এখন স্টেশনে যাচ্ছি, ওখান থেকে একটু মাছ নেব। এই দেখুন, সামনেই ভদ্রলোকে মাছের হাঁড়ি নিয়ে কী অবস্থা। তো মোটামুটি পৌঁছে গেছি স্টেশনে। এখান থেকে মাছ নিয়ে নেব, তারপরে সবজি নিয়ে নেব, রান্না বান্না করে মেয়েকে খাওয়াবো। তো মাছের জায়গা দেখলাম যে বাগড়া চিংড়ি খুঁজছিলাম, ভালো মাছ পেলাম না বলে এখানটা অ্যাভয়েড করলাম। এবার চলে গেলাম স্টেশনের ওপারে। ওপারেও ভালো মাছ পাইনি বলে আবার ফিরে আসছি এপারে। তো তার মধ্যে একটু গলদা চিংড়ি নেওয়া হয়েছে, আর বাকি মাছটা পাইনি। তো এখান থেকে দেখুন একটুখানি দেখাই, একদম লম্বা মালগাড়িগুলো কিভাবে দাঁড়িয়ে থাকে। তো এবার চলো সিঁড়ি দিয়ে নামি। ওদিকে তো কর্তামশাই চাল নিচ্ছে, বললো তুমি যতক্ষণ যাও গিয়ে কি মাছ বাকিটা নেবে নিয়ে নাও, সবজি কি বাকিটা নেবে নিয়ে নাও, তারপর আমি আসছি। ডাঁটা নেওয়ার দরকার হয়ে পড়েছে, আগের দিন এখান থেকেই নিয়েছিলাম। তো আজকে জিজ্ঞাসা করতে বললো ডাঁটা আজকে আসেনি। তো শুক্তোটা তো মনে হয় ডাঁটা ছাড়াই করতে হবে আজকে। তো এবার চলে যাবো ভোলার কাছে, দেখে কি মাছ আছে, একটু ভাঙান মাছ নেবো ভাবছি। তো সব বাড়িতে ফিরে এসেছি মাছপত্র নিয়ে, সবজি বাজার নিয়ে। এদিকে 5 রকম ভাজাভুজি হয়ে গেছে, গলদা চিংড়ি মালাইকারি হবে, ভাঙর মাছ আছে, চিকেনটা এখনও ধোয়া হয়নি। ওদিকে শুক্তো সব জোগাড় করা হয়ে গেছে, শিম, আলু, বেগুন, মূলো, ডাঁটা ছাড়া। এদিকে পাতলা করে সুজি হয়েছে, কারণ কর্তামশাই দাঁত তোলা হয়েছে, 24 আওয়ার্স নরম খাবার খেতে বলেছে। এটা হচ্ছে মায়ের সুজি, যেহেতু মায়ের পূর্ণিমা, মা আবার একটু শক্ত সুজি খাবে। এখন তো বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, এইদিকে শুক্তোর উচ্ছেটা ভাজি, দুদিকেই গ্যাসটা জ্বেলে নিয়েছি, একদিকে জ্বাললে হবে না। এই যে সেই বড়ি, হাতে যে বড়িটা দিয়েছিলাম, বেশ সুন্দর বড়িটা হয়েছে, সাদা ধপধপ করছে। শুক্তোর সমস্ত সবজিগুলো ভেজে নিয়ে আমি করি, এটা মিঠুর থেকেই শিখেছি আমি। এখানে দেখুন উচ্ছে, মূলো, আলু, বড়ি সব ভাজা হয়ে গেছে। এগুলো ভাজা হয়ে গেছে, একটু জল ঢেলে দিলাম। এবার জল ঢেলে দিয়ে একটু চাপা দিয়ে দেবো নুন দিয়ে। আর শুক্তোকেও তো আমি হলুদ দিই না। আর এইদিকে যে ভাঙন মাছটা কিনেছিলাম, তার একটু দুটো মুড়ো হয়েছে, মুড়োটা ভেজে নিচ্ছি, একটু ডাল দিয়ে করব। শুক্তোর মধ্যে মটরশুঁটি ভাজা, বড়ি, করলা সবটাই দিয়ে দিলাম। আর দিলাম মশলা, এর মধ্যে রাঁধুনি আছে, সর্ষে পোস্ত, ধনে, জিরে সব কিছু আছে। একটু শুক্তোটা চাপা দিয়ে দেবো। মোটামুটি শুক্তোটা হয়ে এসছে, বড়িগুলো বেশ সুন্দর ফুলে গেছে। এদিকে চলুন ডালটা করে নিই। একটু তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দেবো, একটু এদিকে আবার শুক্তোর ফোড়নটা রেডি করছি। 5 ফোড়ন দিয়ে দিলাম শুক্তোটা একটু সানলে দিয়ে দেবো, ব্যাস শুক্তোটা সানলে দিচ্ছি। ওদিকে তো মুড়ি ঘন্টের জন্য পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে, শুক্তোটা তো রেডি হয়ে এসছে মোটামুটি। একটু নামানোর আগে দুধ দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে শুক্তোটা। এদিকে মুড়ি ঘন্টা মশলাটাও কষা হয়ে গেছে, একটু আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে বাকিটা যেটুকু বাকি ছিল সেটুকু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেল, ওদিকে শুক্তোটা হয়ে আসছে, একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে একটু নামিয়ে নিয়ে দেবো ঘি আর ভাজা মশলার মধ্যে ওই গরম মশলা, জিরে এগুলো ভেজে রাখি। এদিকে দিলাম ক্যাপসিকাম আর টমেটো, মুড়ি ঘন্ট, মানে দুদিকেই তো কড়া বসেছি, দুদিকে আমাকে ব্যালেন্স করতে হচ্ছে, এদিকে করছি একবার, ওদিকে করছি একবার। ঘিটা দেওয়া হয়ে গেল, ভাজা মশলাটা দিয়ে দেবো, এরপরে এটাও দেওয়া হয়ে গেল। ওদিকে চলুন ডালটা তো সানতে দেবো, মাছের মোটাও দিয়ে দিলাম, একটু মশলা দিয়ে দিলাম, ধনে, জিরে, লঙ্কা, হলুদ যেগুলো দিই ন্যাচারালি সেগুলোই দিয়েছি। এটাও শক্ত শক্ত কষিয়ে নিয়ে তারপর ডালটা ঢেলে দিলাম, ডালটা সেদ্ধ করাই ছিল। মুড়ি ঘন্টটা রেডি হয়ে এসছে, মুড়ি ঘন্টটা নামার আগে একটু জাস্ট গরম মশলা দিয়ে দেবো। এদিকে বসাচ্ছি মালাইকারি, বাগদা চিংড়ি মালাইকারি। একটু পেঁয়াজ আর টমেটো আর নুন দিলাম, তাহলে ভালো করে পেঁয়াজটাও গলবে, টমেটোটাও গলবে, সুন্দর করে বেশ কাদা কাদা হয়ে গেলে তাহলে মালাইকারিটা বেশ একটু গ্রেভিটা ঘন ঘন হবে। এটা ততক্ষণ ভাজা হোক, দেখা যাক। ডালটা তো ওদিকে হয়েও গেছে, ওদিকে শুক্তো নামিয়ে এটা বসিয়ে দিয়েছিলাম, এদিকে ডালটাও হয়ে গেছে। ডালটা একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস দেখুন ডালটা বেশ সুন্দর হয়ে গেছে। বাগদা চিংড়ি মালাইকারিতে রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম, মোটামুটি কষা রেডি হয়ে যাচ্ছে। এবার একটু দিয়ে দেবো মশলা, দিতে হবে একটু, মশলার মধ্যে ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়েছি। মাছটা তুলে দিলাম, মাছটার সাথে ভালো করে কষিয়ে নেব। মাছটা আমি আলাদা করে ভাজি না, তাহলে ছিপছিপে হয়ে যায়, ওই যে মাছটা আমি কষিয়ে নিই এর সাথে, তাহলে বেশ একটা নরম নরম খেয়ে থাকে। ওদিকে ডালও হয়ে গেছে, এদিকে চিকেনটা বসিয়ে দিচ্ছি। চিকেনটা একটা নতুন ভাবছি রেসিপি করবো আজকে, চিকেনটা জন্য ভেজে নিচ্ছি। চিকেনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দেখা যাক কীভাবে বানানো যায়। এবারে তো এটাও কষা হয়ে গেছে মোটামুটি, এটার মধ্যে দুধ ঢেলে দেবো। এদিকে চিকেনটাও লাল লাল ভাজা হয়ে এসছে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। এদিকে বাগা চিংড়ি মালাইকারিতে দুধটা ঢেলে দিলাম, এটা কিন্তু সম্পূর্ণ আমুলের দুধ, আমি আমুলের দুধটা ইউজ করি, খেতে কিন্তু খুব সুন্দর লাগে, নারকেলের দুধ দিইনি বলে একদমই মনে হয় না। তো মালাইকারি তো রেডি মোটামুটি হয়ে এলো। একটু ঘি দিয়ে দিচ্ছি, মালাইকারিতে না কিন্তু ঘি দিলে সুন্দর টেস্ট আসে না,
আর দিয়ে দিলাম গরম মশলা। ব্যাস এই পার্টটা মিটে গেল। একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, বলেছিলাম না লঙ্কার গুঁড়ো দেবো, তাহলে চিকেনের কালারটা কিন্তু সুন্দর হবে। এবার এটাকে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিয়ে তেলের মধ্যে একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজবো। আদা রসুন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ব্যাস সমস্ত মশলা দিলাম, খুব ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে তো ন্যাচারালি যে মশলাগুলো দিতে হয় সেই মশলাগুলো তো দিতেই হবে, যেমন এই যে ধনে, জিরে, গোলমরিচ, মিট মশলা। এইটা কিন্তু পেস্টটা হচ্ছে ক্যাপসিকাম আর টমেটোর পেস্ট, একটা পিউরি করেছি ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে, তাহলে বেশ সুন্দর একটা গ্রেভি হবে চিকেনটা। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি একটা সুন্দর স্মেল ছাড়বে, ওদিকে লঙ্কার গুঁড়ো দিয়েছি একটা সুন্দর কালার আসবে, ক্যাপসিকামের একটা সুন্দর ফ্লেভার আছে। আর দিচ্ছি ঘরে পাতা টক দইটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। একটা সুন্দর বেশ মশলা গ্রেভিটা থকথকে হয়েছে, মনে হচ্ছে খেতে ভালোই হবে। বেশ তেল ছেড়ে গেছে, মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। বেশ সুন্দর কিন্তু স্মেল ছাড়ছে। আপনারা একবার ট্রাই করতে পারেন কিন্তু যে কেমন খেতে লাগবে। আমি আজ জাস্ট ফার্স্ট করছি, একটু সামান্য নুন দিয়ে দিলাম। এতে কিন্তু কোনো জল অ্যাড করার দরকার নেই, জাস্ট থালাটা ধুয়ে যে তেলটা লেগেছিল সেইটুকু জলই খালি অ্যাড করলাম, দিয়ে একটু বার চাপা দিয়ে দেবো, হালকা সিমে হবে। তারপরে এরকম গ্রেভি নামিয়ে নেব। তো আশা করি খেতে খুব ভালো হচ্ছে। আর মাংসটা হয়ে গেল। এবার নামিয়ে যেটা লাস্ট কাজ সেটা হলো ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর মনে হলো যে লাস্টে একটু বাটার দিলে কেমন খেতে লাগে, সব রকম কম্বিনেশন, একটু বাটার দিয়ে দিলাম। ব্যাস এবার একটু চাপা দিয়ে রেখে দেবো। এদিকে তো ভাতটাও বসিয়ে দিয়েছি, জলপাইয়ের চাটনিটাও হয়ে এসছে, এদিকে পায়েসটাও ফুটে গেছে। পায়েসটাকে কম একটু দুধ দিয়েছিলাম, একটু লাস্টে আমি আমুলের দুধ অ্যাড করব। চালটা সেদ্ধ হয়ে গেছে, এতে এবার আমি অ্যাড করছি আমুলের দুধটা। আর একটু খেজুর গুড় কেনা আছে, পাটালি কেনা আছে, একটু 1 চিমটে নুন দিলাম, তাহলে মিষ্টি মিষ্টি খেতে লাগবে। এবার দিচ্ছি ঝোলা গুড়টা। এই গুড়টা আমার পিসি আমাকে দিয়েছিল, 1 বছর ধরে ফ্রিজের মধ্যে জমিয়ে রেখে দিয়েছি, যখনই পায়েসে একটু করে দিই স্মেল আনার জন্য। তো পায়েসের কালারটাও সুন্দর হয়েছে, আশা করি খেতে খুব ভালোই হবে। সমস্ত পাত সাজানো হয়ে গেছে, একজনের সাজাইনি, দুজনের সাজিয়েছি। এটা হচ্ছে মেয়ের 5 রকম ভাজা, শুক্তো, মাছের মুড়ো দিয়ে ডাল দিয়েছি। এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর অভিনব চিকেন। আশা করি খুব ভালো হয়েছে খেতে, ও মেয়ে বললো সুন্দর খেতে হয়েছে। আর খেজুর গুড়ের পায়েস, পিসির বাড়ির দেওয়া গুড়, আর 5 রকম মিষ্টি। শুধু ওকে দিইনি, ওর ভাইকেও দিয়েছি, কেন ওর মনটা যাতে কষ্ট না হয় সে ব্যবস্থা সবসময় করি। ভাই বোনকে সমানভাবে সাজিয়ে দিই। ওকেও 5 রকম ভাজা দিয়েছি, ও মাছটা নেয়নি। শুক্তো, মাছের মুড়ো দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন আর হচ্ছে পায়েস। এখন তো ভাই বোনেই খেতে বসে গেছে। আজকে বার্থডেটা ওর নয়, বার্থডেটা ছিল 12 ডিসেম্বর। যেহেতু এখানে ছিল না, ওর একটা সেমিনার ছিল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, ফিরেছে ও কালকে স্যাটারডে ফিরেছে। তা যেহেতু আজকে সানডে সবাই বাড়িতে আছে, ওই জন্য আজকে রান্নাবান্না করে খাইয়ে দিচ্ছি। তো ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই আমরা সবাই মিলে করব। তো আজকে আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের মতো আসি, টাটা।